আজকে আমরা কথা বলবো রাইড শেয়ারের জন্য কোন বাইকটি আপনার জন্য বেস্ট এবং কোন বাইকটি আপনার জন্য পারফেক্ট ঢাকায় রাস্তায় চলার জন্য। আমরা যারা রাইড শেয়ার করি তাদের মতামত কি এবং আমার ব্যক্তিগত মতামত কি রাইড শেয়ারে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন। চলুন শুরু করে আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আমি বর্তমান ইউজ করতেছি যে বাইকটি রাইড শেয়ারের জন্য সেটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 3। তো রাইড শেয়ারের জন্য এই বাইকটি কিন্তু টোটালি না, কারণ এটা একটা বড় বাইক যেখানে তেলের পরিমাণ বেশি খায়। আপনারা যেহেতু নতুন শুরু করবেন, আপনাদের কাছে ফার্স্ট অফ অল যে বাইকটি থাকবে আপনারা প্রথমে সেটা দিয়ে শুরু করবেন। যারা ভাবতেছে বাইক নাই কিন্তু শুরু করবেন, বাইক একটা কিনবেন, কোনো একটা ধার দেনা করে যেমন ভাবে হোক একটা বাইক কিনতে চাচ্ছেন, তাদের জন্য সলিউশন হচ্ছে কম সিসির বাইক এবং মাইলেজিং বাইক কেনার। কম সিসি বলতে একবারেই যে কম সেটা না, ধরুন 125 সিসি বেই দিন রাইড শেয়ারের জন্য। আমি ভাবতেছি নেক্সটে 125 সিসির বাইকটি নেওয়ার, কারণ ঢাকায় রাস্তায় চলার জন্য আপনাকে একটু ভালো একটা চাকার গ্রিপ দরকার, যে গ্রিপটা 110 কিংবা 100 সিসি বাইকে নাই। 125 সিসি বাইকে বেশ অনেকগুলো আছে, বেশ কিছু নাম বলবো যে কি বাইক আমার সাজেশনে থাকবে, যারা সেই বাইকগুলোতে অনায়াসে রাইড শেয়ার করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, দেন সমস্যা হবে না। নেক্সটে আসি পিলিয়ন কমফোর্টেবল। সো আপনার বাইকে বসে যদি কোনো পিলিয়ন কমফোর্টেবল না ফিল করে তাহলে কিন্তু সে আপনাকে ডিসলাইক দিবে এবং আপনার একটু প্যারা হবে যে পিছনে বসে যদি আপনি যাত্রীকে একটু কমফোর্টেবল ফিল নাই দেন, একটা উঁচু জায়গা দিয়ে গেলেন, দেখলেন যে আপনার পিছন থেকে আপনার যাত্রী উড়ে এসে আপনার সামনে গিয়ে পড়ছে, তখন আপনার কেমন লাগবে বলেন? কারণ বর্তমান 100 সিসি সেগমেন্টে এরকমই হয়। একটা বাইকও চলার যোগ্য না, কারণ ঢাকার রাস্তায় সবগুলো রাস্তায় যে ভালো সেটাও কিন্তু ঢাকায় অনেকগুলো রাস্তা আছে যে অনেক ভালো না। এবং আমি আমার ইয়ামাহা FZS ভার্সন 3-তে এ অবধি যত পিলিয়ন নিছি সবগুলো আলহামদুলিল্লাহ সবাই এই পরিমাণের শুরুতেই বলছে যে ভাই আপনার বাইক তো অন্তত সুন্দর। দেন তাকে যখন আমি ড্রপ করি তারপরে সে এত ভালো কমেন্টস করছে যে বলার মতো না। আপনি বসিও এবং আপনার রাইডের স্কিল সব কিছুই সুন্দর ভাই। এই সেগমেন্টে যদি দেখেন আমি 150 সিসির ইউজ করি, একটু বড় সড়ো, আপনি যদি 100 সিসি ইউজ করেন কত ডিফারেন্ট হচ্ছে। 125 ইউজ করেন তাহলে আপনি কিন্তু অনায়াসে একটা মাঝামাঝি একটা দিকে আপনি মানে মোডটা একটু ভালো থাকবে আর কি। যদি 125 সিসি সেগমেন্টের ইউজ করেন তাহলে দেখছেন পিলিয়নেরও আপনি একটু ভালো হবে এবং রাইডের জন্য আপনি কমফোর্টেবল পাবেন, একটু কর্নারিং করতে পারলেন, চাকা একটু মোটা হবে। তো আমার সবচেয়ে সাজেশন থাকবে 125 সিসি সেগমেন্টের বাইক নেওয়া, যেগুলার মাইলেজ 60+ পেয়ে যাবেন ইন ঢাকা সিটিতে। হ্যাঁ, ঢাকা সিটিতে 125 সিসি যদি ইউজ করেন আরামে 60 মাইলেজ পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ধরনের একটা অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন 60 কিলো পথ অতিক্রম করে। এরপরে কথা বলি যে আমার চয়েসে যে বাইকগুলো আছে সেই বাইকগুলা ইন ঢাকা সিটিতে যারা রাইড শেয়ার করে তারা যে বাইকগুলো ইউজ করে, তো তার মধ্যে প্রথম হলো TVS স্ট্রাইকার কিন্তু ঢাকা সিটির মধ্যে খুব জনপ্রিয় একটি বাইক, 125 সিসি সেগমেন্টের, এবং এটা দিয়ে কিন্তু অনেকেই রাইড শেয়ার করে, মাইলেজ পায়। আমি কথা বলছি অনেকের সাথে, কারণ আমি ইনশাল্লাহ যদি নিয়েই সামনে TVS স্ট্রাইকার বাইকটি নিব। এইটার অ্যামাউন্ট আপনার বর্তমান 1.5 লক্ষ টাকার আশেপাশে, আর এইটার আপনার মাইলেজ 60+ ইন ঢাকা সিটি, সেই জোস। এবং দ্বিতীয়ত আসা যায় TVS প্লাটিনা কিন্তু ভালো একটি বাইক। আর TVS কোম্পানির যেগুলো বাইক আছে তাদের মধ্যে কম সিসির মধ্যে কিন্তু মাইলেজ কিং বাইকগুলা সবাই ইউজ করে বেশি রাইড শেয়ারের জন্য, TVS প্লাটিনাও নিতে পারেন। এরপরে যদি আমি কথা বলি একটু চাকা মোটা দেন একটু স্পোর্টস লুকের মধ্যে যাবেন, সেক্ষেত্রে আপনি TVS রেইডার বাইকটি নিতে পারেন। TVS এর রেইডার বাইকটি কিন্তু জোস, আমার এটা চয়েসে ছিল, বাট আমার সবচেয়ে চয়েস হলো TVS স্ট্রাইকার বাইকটি, জোস। তো এরপরে যে বাইকটি আমার চয়েস নাম্বার 4, বাজাজ ডিসকভার কিন্তু মাইলেজ কিং। আপনাকে কিন্তু এটা ভাবতে হবে 110 125 যেটাই নেন এটা কিন্তু মাইলেজ কিং বলা যেতে পারে। অনেকে এই TVS বাজাজ ডিসকভার দিয়ে রাইড শেয়ার করে,
তারাও কিন্তু ফল পাইছে অনেক ভালো। তো এই বাইকগুলো আপনার মূলত 125 সিসি সেগমেন্টের বাইকগুলো নেওয়ার চেষ্টা করবেন, সেটা দেখেই নেবেন, যে কোনো বাইক হতে পারে 125 সিসি সেগমেন্টের, কারণ 125 সিসির সবগুলো বাইকই মাইলেজ ভালো, তাদের ভালো, অনেক ভালো। তো এগুলো আমার চয়েস যে এগুলো বাইকটি আছে 125 সিসি সেগমেন্টের। তো বুঝতেই পারলেন যে কোনগুলো বাইক মাইলেজ টেস্টের জন্য বেস্ট এবং রাইড শেয়ারের জন্য। তো আজকের ভিডিও এই অবধি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন।